নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম থোড় ভর্তা। থোড় ব্লাড প্রেশারের রোগীদের জন্য ভীষণই উপকারী একটি সবজি, আর এই রেসিপিটি তোমরা খুব সহজেই করে নিতে পারবে। বন্ধুরা, যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, এই রেসিপিটি করার জন্য আমি এখানে একটা থোড় নিয়ে নিয়েছি, আর থোড়টা কচি হলে খুবই ভালো হয়। তো আমি ঠিকভাবে কিনতে পারিনি, থোড়টা কিন্তু খুব একটা কচি ছিল না, তো এটা কাটতে গিয়ে আমার ভীষণই অসুবিধা হয়েছিল। একদম ছোট ছোট টুকরো করে কেটে আমি নুন হলুদ জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। অন্যদিকে আমি টমেটো, পেঁয়াজ আর রসুন কুচিয়ে রেখে দিয়েছি। আর যে থোড়টা আমি নুন হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম সেটাকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। সেটাকে জল ঝরিয়ে নিলাম একটি ফুটো ফুটো থালার মধ্যে। এবার এইগুলোকে আমি শিলে পেস্ট করে নেব। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারো। মিক্সিতে পেস্ট করলেই বোধহয় একটু বেশি ভালো হতো, কারণ শিলে আমার ভীষণ অসুবিধা হচ্ছিল, যেহেতু এই থোড়ের মধ্যে একটা আঁশ ভাব থাকে, সেই আঁশ থেকে একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু তবুও যাই হোক মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়েছি। তোমরা এই রেসিপিটি কিন্তু চাইলে নিরামিষও করতে পারো। আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছি, যেহেতু আজ আমার নিরামিষ নয়, তাই নিরামিষ দিনে করলে হয়তো পেঁয়াজ রসুনটা দিতাম না। তো এটা পেস্ট করা আমার হয়ে গেছে। একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলেরও এটাতে দরকার নেই, আরও অল্প পরিমাণে দিলেও এটাতে চলতো। আমি একটু শুকনো লঙ্কা এখানে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এটা মোটামুটি ভাজা হতেই এর মধ্যে আমি এবারে দিয়ে দিলাম রসুনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটা সুন্দর গন্ধ আসতে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। বেশ কিছুক্ষণ এবার এটাকে হাই আঁচে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আঁচটাকে একদম লো করে দিয়ে এইভাবে একদমই লালচে করে ভেজে নিয়েছি। তো এটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 চামচ মতো লবণ। লবণটা আমি একবারেই পরিমাণ মতো দিয়েছি, যাতে পুরো রান্নাটায় আর লবণ ইউজ করতে না হয়। থোড়ের জন্য যেটুকু লবণ দরকার সবই আমি একবারেই দিয়ে দিলাম। তো লবণ দেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো আমি জিরে গুঁড়ো অ্যাড করলাম। এবার এটাকে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। এবার সুন্দর একটা দেখো কালার চলে এসছে, যেহেতু এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করা আছে। এবার এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়েও বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে দেখছি টমেটোটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আবার কয়েক মিনিট এইভাবে কষিয়ে নেব। যে পেস্ট করে রেখেছিলাম, পেস্ট করে রাখা থোড়টা এখানে অ্যাড করে দিলাম। আর এখন কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিতে হবে, যেহেতু থোড়ের মধ্যে জল রয়েছে। আর সম্পূর্ণ জলটা আমি চিপে দিইনি, কারণ চিপে দিলে কিন্তু এর মধ্যে যে ভিটামিনটা রয়েছে এমনিতেই সেদ্ধ করলে চলে যায়, তারপর আরও চলে যাবে। তো যাই হোক, এইবার ভালোভাবে এইভাবে আমি এটাকে ভাজতে থাকবো। কিছুক্ষণ গ্যাস বাড়িয়ে দিয়ে তারপর আবার কমিয়ে দিয়ে এইভাবে ভাজতে ভাজতে পুরোটাই যখন প্রায় ড্রাই হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1 চামচ মতো চিনি অ্যাড করে দিলাম। এটা একটু মিষ্টি অবশ্যই দিতে হবে। আর নামানোর আগে অবশ্যই গরম মশলার গুঁড়ো দিতে হবে। দেখো এটা ভাজতে ভাজতে কতটা শুকিয়ে এসেছে। তো এই রকম পর্যায়ে আসলেই কিন্তু এটা নামিয়ে নেওয়া যাবে। আর খুবই সুস্বাদু হয়েছে এই রেসিপিটি খেতে। বন্ধুরা, তোমরাও অবশ্যই ট্রাই করে দেখো, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের রেসিপি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।